সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবার সিরিয়ার সংকটে পশ্চিমারা এবং ইসরায়েল যেন সুযোগ নিতে না পারে, বললেন মাসুদ পেজেশকিয়ান। আরো জানিয়ে দিচ্ছি, গাজা জেনিনে বিমান হামলায় নিহত 4 জন। অন্যদিকে চলতি বছর ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে যেসব দেশ। একই সঙ্গে জানিয়ে দিছি, মধ্য ইসরায়েলে হাউথিদের হামলা, ইসরায়েলের ক্ষয়ক্ষতি। এবং সর্বশেষ থাকছে মোদিকে অবৈধ ক্ষতিকর কার্যকলাপ বন্ধের আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি মুসলিম বিশ্বকে ভালোবেসে থাকেন এবং ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে এস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সিরিয়া সংকটে পশ্চিমারা এবং ইসরায়েল যেন সুযোগ না নিতে পারে, বলছে মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, সিরিয়ার সংকটের বিষয়ে মুসলিম দেশগুলোকেই ব্যবস্থা নিতে হবে। দেশটিতে তাকফির সন্ত্রাসীদের পুনরুত্থানের পর তিনি ইসরায়েল যেন এই পরিস্থিতিতে কোনো সুযোগ নিতে না পারে এবং পশ্চিমারাও যেন সুযোগ না নিতে পারে, তাদের শোষণের প্রচেষ্টা প্রতিরোধের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এই নেতা। ইরানের পার্লামেন্টের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মাসুদ পেজেশকিয়ান সিরিয়ার সাম্প্রতিক উন্নয়ন এবং আলেপ্পো ও ইদলিব সহ উত্তর পশ্চিম অঞ্চলীয় দেশগুলোতে সিরিয়ার সামরিক বাহিনী ও বিদেশি সমর্থিত তাকফির সন্ত্রাসীদের মধ্যে চলমান সংঘর্ষের বিষয়ে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা আশা করি মুসলিম দেশগুলো এতে হস্তক্ষেপ করবে এবং এই দেশের অভ্যন্তরীণ সংঘাতে ইসরায়েল যেন সুযোগ নিতে না পারে। পেজেশকিয়ান বলেন, তাকফির সন্ত্রাসীদের আক্রমণে ইউরোপীয় দেশগুলো সমর্থন পেয়েছে। এই কর্মকাণ্ডগুলো ইউরোপীয় অস্ত্র ব্যবহার করেই পরিচালিত হচ্ছে। বুধবার থেকে হায়াত তারফির আল সাহা, এইচটিএস এবং তাদের মিত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো আলেপ্পো অঞ্চলে প্রবেশ করেছে, কিছু এলাকা দখলও করেছে। সিরিয়ার সরকার ও জনপ্রিয় বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ চলছে। সিরিয়ার সেনাবাহিনী রুশ বিমান বাহিনী সহায়তায় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা অভিযান চালানো হচ্ছে। গাজার জেনিন বিমান হামলায় নিহত 4 জন। গাজায় বিভিন্ন জায়গায় হামলার পাশাপাশি পশ্চিম তীরেও আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী। জেনিন বিমান হামলার পাশাপাশি তল্লাশি অভিযানে নেমেছে তেল আবিব। গাজা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভয়াবহ এই হামলায় অন্তত 4 জনের প্রাণহানি হয়েছে। তবে নিহতরা সাধারণ নাগরিক নাকি মানবিক কর্মী ছিলেন এ বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি। এদিকে জেনিন হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাস যোদ্ধাদের অবস্থানে অজুহাত দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এই যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই নেতানিয়াহু বাহিনী। একের উপর এক হামলা চালিয়ে যাচ্ছে, কখনো সাধারণ কর্মীর উপরে কিংবা সাধারণ মানুষের উপরে, আবার মানবিক কর্মীরা যেখানে কাজ করছে সেখানেও হামলা অব্যাহত রেখেছে এই দখলদার বাহিনী। এই পর্যন্ত যুদ্ধবিরতির পর আরো 30 জায়গায় হামলা চালিয়েছে দখলদার সেনাবাহিনীরা। চলতি বছরে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে যেসব দেশ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় 1 বছরের বেশি সময় ধরে চলছে যুদ্ধ। তবে এখন এমন যুদ্ধকালীন সময়েও বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালে এখন পর্যন্ত 9টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এবছর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে বেশিরভাগই ক্যারিবিয়ান ও ইউরোপের দেশ। ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে রয়েছে আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন। অপরদিকে ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে বাহামাস, ত্রিনিদাদ এবং টোবাগো, জ্যামাইকা ও বারবাডোস রয়েছে। চলিত বছরে 21শে জুন ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। এছাড়া এখন পর্যন্ত চলতি বছরে ফিলিস্তিনিকে সর্বশেষ স্বীকৃতি দেওয়া দেশ হচ্ছে বারবাডোস। বারবাডোস ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবছরের 20শে এপ্রিল। উল্লেখযোগ্য, গাজায় এখনো অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ এখন পর্যন্ত প্রায় 44,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে লক্ষাধিক মানুষ। মধ্য ইসরায়েলে হাউসিদের হামলা। মধ্য ইসরায়েলে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছে ইয়েমেনের হাউসি সম্প্রদায়। টেলিভিশনের ভাষণে এ তথ্য জানান গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। তিনি বলেন, মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে হাউসি যোদ্ধারা। এরই ধারাবাহিকতায় তারা মধ্য ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা করেছে। হামলায় তারা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তিনি আরো বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং
অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তাদের যোদ্ধারা আক্রমণ চালিয়ে যাবে। মোদীকে অবৈধ ক্ষতিকর কার্যকলাপ বন্ধের আহ্বান। ভারতের রাজস্থানে আজমির শরীফ দরগার উপর জরিপের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। এর কয়েকদিন পর রোববার সাবেক আমলাদের একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ভারতের ঐতিহ্যবাহী ও বহুত্ববাদী পরিচয়ের উপর সমস্ত অবৈধ ও ক্ষতিকর কার্যকলাপ বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। আমলাদের এই দলে রয়েছেন দিল্লির সাবেক লে গভর্নর নাজিব জং, যুক্তরাজ্যে ভারতের সাবেক হাই কমিশনার শিব মুখার্জি, সাবেক নির্বাচন কমিশনার SY কুরইশ, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ভাইস চিফ লে জেনারেল জামির উদ্দিন সাহা এবং রিজার্ভ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর রবি বীরা গুপ্ত। চিঠিতে তারা উল্লেখ করেছেন যে মোদী নিজেই যেখানে খাজা মঈনুদ্দিন চিশতিয়া বার্ষিক উরুসের সময় দরগাহে চাদর পাঠিয়ে সন্ত্রাসী বিরোধী ও শান্তির বার্তা দিয়েছে, সেই দরগাহে আজ হারণগত আক্রমণের মুখে পড়েছে, যা ভারতের বহুত্ববাদী সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ। চিঠিতে তারা আরো উল্লেখ করেন, এই দরগাহের উপর আক্রমণ শুধু একটি ঐতিহ্যবাহী স্থানের ক্ষতি নয়, বরং ভারতের সমন্বয়বাদী ধারণার উপর আঘাত করা। গত 27শে নভেম্বর আজমিরের একটি দেওয়ানি আদালত দরগা কমিটি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং প্রত্যন্ত জরিপ বিভাগের কাছে নোটিশ পাঠায়। এতে অভিযোগ করা হয় দরগাটি এক সময় শিব মন্দির ছিল। এ বিষয়ে আমলারা দাবি করেছে আদালতগুলো দ্রুত মানুষের এমন দাবি মেনে নিচ্ছে, যা প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট এর স্পষ্ট বিধি লঙ্ঘন করেছে। চিঠিতে আমলারা আরো উল্লেখ করেন যে ভারতে গত দশকে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। মুসলিম ব্যবসা বয়কট, বাড়ি ভাড়া না দেওয়া এবং প্রশাসনের মাধ্যমে মুসলিম বাড়ি ও ব্যবসা ধ্বংসের মতো ঘটনাগুলো এই সংকটকে আরো গভীর করেছে। মোদির প্রতি আহ্বান এর প্রতিবেদন। আমলারা প্রধানমন্ত্রীর প্রতি একটি আন্তঃধর্মীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে, যেখানে তিনি ভারতের বহুত্ববাদী ঐতিহ্যের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন। তারা বলেছেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে। সবার মধ্যে, বিশেষত সংখ্যালঘুদের সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা আপনাকে অনুরোধ জানাই। চিঠির শেষে তারা প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করেছেন যাতে সংবিধান এবং আইনের প্রতি দায়িত্ব পালনে নিশ্চিত করতে রাজ্য সরকার এবং প্রশাসনকে বাধ্য করা হয়। সূত্র দ্য টেলিগ্রাফ।